আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি নাস্তা শেয়ার করতে যাচ্ছি। পটেটো রোল সমোসা বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজার। 1 কাপ ময়দা আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পটেটো রোল সমোসাগুলি বানিয়ে নিতে পারবেন। এই পটেটো রোল সমোসাগুলি খেতে কিন্তু ভীষণ মজার, ভিতরে আলুর পুরে ভরা আর উপরে খুবই মুচমুচে, খেতে কিন্তু ভীষণ মজার। বাসি কোনো মেহমান আসলে অথবা বাচ্চাদের টিফিনে বিকেলে চায়ের সঙ্গে কিন্তু বানিয়ে খেতে পারবেন। কোনো ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নেওয়া যাবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে খুবই সহজেই ঝটপট নাস্তাগুলি বানিয়ে দেখাই। সমস্যাগুলি বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিব। পানিটা একবারে দেওয়ার দরকার নয়, অল্প অল্প করে দিবেন, তা না হলে পানিটা আবার বেশি হয়ে যেতে পারে। দেখুন, আমি খুবই সফট একটি ডো তৈরি করে নিয়েছি। নর্মালি রুটি পরোটা তৈরি করার জন্য যেমনই ডো তৈরি করে থাকেন ঠিক তেমনই একটি ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এই ডোটি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরপরে আমি এখানে 2-3টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে যে কোনোভাবে পছন্দ মতো ম্যাশ করে নিতে পারেন। আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আলুগুলি খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ চাট মশলা, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এই আলুর পুরে অতিরিক্ত কোনো মশলা দেওয়ার দরকার নেই, তাহলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। এবার আমি মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আলুর পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন, ডোটি কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে। এবার আমি আরও কিছু সময়ের জন্য মথে নিয়েছি। এবার আমি এই ডোটি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি একটা রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি পুরো করে বেলে নেওয়া যাবে না, মিডিয়াম সাইজ করে একটি রুটি বেলে নিতে হবে। রুটিটা বেলার সময় একটু সমান করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। রুটিটা এর থেকে পুরো করার দরকার নাই, ঠিক এরকম রাখলেই হবে। এবার আমি রুটির মধ্যখানে একটি বাটি বসিয়ে দিয়েছি। বাটি বসিয়ে দেওয়ার পরে এবার আমি বাটির চারিপাশে আলুর পুর দিয়ে দিব। আলুর পুরটাও খুব বেশি পুরো করে দেওয়া যাবে না, পাতলা একটি লেয়ার হবে। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে খুব ভালোভাবে আলুর পুরটা লাগিয়ে দিয়েছি। এবার আমি চাকু দিয়ে রুটিটা কেটে নিব। আমি এখানে 16টা ভাগে ভাগ করে নিয়েছি। দেখলে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এই রোলগুলি বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারবে। দেখুন, আমার সবগুলি কাটা হয়ে গিয়েছে। এবার আমি ফাঁকা জায়গায় একটু পানি লাগিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিব। দেখলে বুঝতে পারছেন।
একটি রোল আমার বানানো হয়ে গিয়েছে। আমি একইভাবে আরেকটি রোল বানিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে। ফাঁকা জায়গায় একটু পানি লাগিয়ে নিলে তাহলে আর ভাজার সময় খুলে যাবে না। দেখুন বন্ধুরা, আমার সবগুলি রোল কিন্তু বানানো হয়ে গিয়েছে। মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু দেখুন কতগুলি রোল হয়েছে। এবার আমি রোলগুলি ভেজে নেব। একটি প্যানে পরিমাণ মতো তেল লো হিটে গরম করে নিয়েছি। একে একে সব রোলগুলি আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে, তা না হলে উপরটা কালার আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। একটু লো হিটে সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু খুবই মুচমুচে হবে। একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর একটি কালার চলে আসছে। আমি আমার পছন্দ মতো কালার করে উঠিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে উঠিয়ে নেবেন। একইভাবে আমি সবগুলি রোল কিন্তু ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার রোলগুলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখলে কিন্তু বুঝতে পারছেন। এগুলি বানানো কিন্তু খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়াই বিকেলের নাস্তায় কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। চায়ের আড্ডায় কিন্তু একেবারে জমে যাবে। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কোনো কাঁচা নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।